আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার সকল বন্ধুদের সাথে কাঁচা আমের মজাদার আচার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরমে এরকম কাঁচা আম সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। আর আমরা অনেকেই এই কাঁচা আমের অনেক রকমের আচার খেয়ে থাকি। তবে আজকে আমার সকল বন্ধুদের সাথে এই কাঁচা আমের মজাদার একটা আচার, টক ঝাল মিষ্টি কাঁচমিঠা আচার শেয়ার করতে চলে আসলাম। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর কাঁচমিঠা আচারটি তৈরি করার জন্য এখানে আমি আমগুলো ফালি করে রোদে শুকিয়ে রেখেছিলাম। আর আজকে আমি যেহেতু আমের আচারটা তৈরি করছি, ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। এই আচারটি তৈরি করার জন্য বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে না, শুধু আদা, শুকনো মরিচ আর চিনি হলেই চলে। আর এই আচারটি আমার পরিবারের সকলের পছন্দের একটা আচার, তাই প্রতি বছরই এই আচারটি আমাদের বাসায় তৈরি করা হয়। তাই আজকেও তৈরি করা হচ্ছে, ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করা যাক। এখানে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু চিনি অ্যাড করছি। আর এখানে হচ্ছে আমি 2.5 কেজি আম নিয়েছি, তাই এখানে আমি 1 কেজির পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 4 কাপ। এত বেশিও চিনি দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তাই মিষ্টিটা বেশি করা যাবে না। দিয়ে চিনিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন সিরকা তৈরি করে নিচ্ছি। চিনিটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে সিরকাটা ঘন করে নিচ্ছি। আর আস্তে আস্তে পানিটাতে বলক চলে আসছে। পুরোপুরি বলক চলে আসলেই এখন দিয়ে দিচ্ছি কাঁচা আমের ফালিগুলো। একে একে এখন আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমের ফালি আমি দিয়ে দিলাম। এখন ভালো করে সিরকার সাথে আমগুলো মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ মতো একটু লবণ। এতে আচারের স্বাদটা দারুণভাবে চলে আসবে, কারণ যে কোনো আচারেই হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ দিলে এতে চিনির স্বাদ ও লবণের স্বাদ মিক্স হয়ে দারুণ ফ্লেভার আসে। তাই আমি লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ একটু ভিনেগার, এতে আচারটা সুন্দর থাকে। আর এখন আস্তে আস্তে সিরকাটাতে আবারও জাল উঠবে। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে। পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তা না হলে আচারটা আঠালো না হলে খেতে ভালো লাগবে না। এটা আঠালো হতে থাক। আর এখানে আমি শুকনো মরিচগুলো কেটে নিচ্ছি আচারটাতে দেওয়ার জন্য। শুকনো মরিচগুলো কেটে বিচিগুলো বেছে ভিতর থেকে আমি শুকনো মরিচ আর অল্প পরিমাণ একটু আদা নিয়ে নিয়েছি কুচি করে, এটা সব শেষে দিব। আর অলরেডি আমার আমটাতে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি জাল চলে এসেছে। আর পানি কিন্তু পরিমাণে একদমই অল্প দিয়েছিলাম চিনি দেওয়ার কারণে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পানি হয়ে গেছে। এটা আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে, তা না হলে আমগুলো খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে পানিটা শুকিয়ে নিচ্ছি, জালটা একটু বাড়িয়ে। তোমরা দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। পুরোপুরি বন্ধুরা আমের পানিগুলো একদম শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদমই আঠালো হয়ে গেছে। আর এই আচারটা কিন্তু একদমই রুচি আনার জন্য মুখে পারফেক্ট একটা আচার, কারণ গরমে অনেক সময় দেখা যায় আমাদের রুচি চলে যায় অন্যান্য খাবার থেকে। আর এরকম আচার যদি বয়ামে ভরে সংরক্ষণ করে রাখা হয় তাহলে দীর্ঘদিন ধরে খাওয়া যাবে। তাই বয়ামে ভরে নিচ্ছি। বয়ামে সবগুলো আচার ঢেলে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে শুকনো মরিচ আর আদা কুচিটা যেটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এইরকম আচার কিন্তু মুখরোচক আচার, তোমরা দীর্ঘদিন বয়ামে রেখে সংরক্ষণ করে খেতে পারো যে কোনো সময়। আশা করি বন্ধুরা এই মজাদার আচারটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, বিদায় নিচ্ছি। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।